অরণ্যের গভীরে, মানুষের চোখের আড়ালে একজন কিশোর নীরবে গড়ে তুলেছিল তার স্বপ্ন। মাটি দিয়ে তৈরি করেছিল গুরুর মূর্তি, যে গুরু তাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন। তবু সেই মূর্তির সামনেই নত হয়ে একলব্য বিশ্বাস করেছিল, গুরু দূরে থাকলেও বিশ্বাস কখনো দূরে যায় না। দিনের পর দিন, রাতের পর রাত কঠোর সাধনায় নিজেকে গড়ে তুলেছিল সে। ধনুক আর তীরই হয়ে উঠেছিল তার জীবন। ঘামে ভিজে যেত শরীর, কিন্তু চোখে কখনো ক্লান্তি আসেনি, কারণ একলব্য জানত পরিশ্রমী প্রকৃত শিক্ষা। একদিন হঠাৎ একটি কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভেঙে যায় অরণ্যের নীরবতা। এক মুহূর্তে একের পর এক তীর কুকুরের মুখ ঘিরে ফেলে সে। রক্তপাত নেই, শুধু নিখুঁত দক্ষতা। সেই দৃশ্য দেখেই বোঝা গেল, প্রতিভা পরিচয় লুকিয়ে রাখতে পারে না। এই খবর পৌঁছালো দ্রোণাচার্যের কাছে। কুকুরটির মুখের তীর দেখে তিনি স্তম্ভিত। আর তখনই সামনে এসে নতশিরে দাঁড়ালো একলব্য। গুরু ও শিষ্যের মুখোমুখি সাক্ষাৎ, নীরব কিন্তু ভীষণ ভারী। দ্রোণাচার্য বুঝে গেলেন এই শিষ্য মোটেই সাধারণ নয়, কিন্তু প্রতিজ্ঞা ছিল অর্জুনকে শ্রেষ্ঠ করার। তাই গুরুদক্ষিণা চাওয়া হলো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি। এক মুহূর্ত দ্বিধা করল না একলব্য। না প্রশ্ন, না অভিযোগ, শুধু নিঃশব্দ সম্মতি। নিজের হাতেই কেটে দিল বৃদ্ধাঙ্গুলি আর গুরুর পায়ে অর্পণ করল তা। রক্তের চেয়েও ভারী ছিল সেই আত্মত্যাগ, কারণ একলব্যের কাছে প্রতিভার চেয়েও বড় ছিল গুরুভক্তি। শেষে সূর্যাস্তের আলোয় অরণ্যের পথে একা হেঁটে যায় সে। ইতিহাস হয়তো তাকে ভুলে গেছে, কিন্তু একলব্য প্রমাণ করে গেছে আত্মত্যাগ কখনো হারিয়ে যায় না। এরকম আরও ঘটনা জানতে হলে সাবস্ক্রাইব করুন পৌরাণিক ঘটনা, আর লাইক করতে ভুলবেন না কিন্তু।